প্রথম ফেরকা খারেজি ফেরকা এটা উৎপত্তি হয়েছে যখন হজরতে সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হজরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু দুইজনের মধ্যে যখন বিভিন্ন কারণে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, তখন কিছু যারা সাহাবী নয়, কি নয়, সাহাবী নয়, এরা এই ফেরকার মধ্যে কোনো সাহাবী ছিল না, এমন চিন্তা চেতনা যারা নতুন মুসলমান হয়েছে, যেহেতু ইসলামী রাষ্ট্র বড় হয়েছে, এরা বলল যে আমরা আমিরে মুআবিয়াকেও মানি না, আলীকেও মানি না, তোই বলতে আমরা শুধু আল্লাহর কোরআন মানি, কোরআন ছাড়া আর কিছু মানি না, সবাই কোরআনের দিকে ফিরে চলো, ইরজি ইলা কালামুল্লাহ, কোরআনের দিকে ফিরে চলো, কোরআনের দিকে ফিরে চলো। এই আন্দোলন দিয়ে একটা ফেরকার উৎপত্তি হয়েছে খারজি ফেরকা। কি ফেরকা? খারজি ফেরকা। এরা ওই সময় থেকে একেবারে উমাইয়াদের শেষ পর্যন্ত, অর্থাৎ আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত পুরো আরবের মধ্যে যত প্রকার অশান্তি ছিল সবগুলোর মূলে তারা ছিল, সবগুলোর মূলে। আমাদের এখানে বাংলাদেশে এবং ভারতে এবং পাকিস্তানে একটা ভুল আছে, সেটা কি, যে ইমাম হাসানকে ওনার স্ত্রী বিষ দিয়ে শহীদ করেছেন। আমাদের গবেষণায় আসছে যে ইমামে হাসানকে স্ত্রী নয়, বরং ওনার ঘরের মধ্যে ওই দিন একজন লোক দাওয়াত হিসেবে, মেহমান হিসেবে আসছিল, সে গুপ্তচর রাত্রে এই কাজ করেছিল, যে ছিল খারজি মতবাদী, স্ত্রী করেন নাই। আমি বুঝাতে পেরেছি? এরপর বিষাদ সিন্ধুর কথা, বাবা বিষাদ সিন্ধু তো উপন্যাস, এটা কোনো ইতিহাসের কিতাব নয়, এটা পড়লে ইমান যা ছিল তাও চলে যাবে, ইমান যা ছিল বলেন না তাও চলে যাবে। এই বিষাদ সিন্ধু পড়ে পড়ে আমাদের অনেক সুন্নি ওলামা একরাম ওয়াজ করতেছে, আবার ওনারা শিয়ারেও গালি দিচ্ছে, কিন্তু বিষাদ সিন্ধুর রাইটার্স নিজেই শিয়া। হ্যাঁ, এই জন্য হোস করি একটু চলা ভালো। এই খারেজিরা এই আন্দোলনের উৎপত্তি করলেন। তাদের প্রথম উৎপত্তি হয়েছিল সিফিনের যুদ্ধের সময়। কখন বলেন, কখন? সিফিনের যুদ্ধের সময় এরা উৎপত্তি হয়েছে। এরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা মাওলা আলীর দল ত্যাগ করে, ত্যাগ করার কারণে তাদেরকে খারেজুন, বের হয়ে যাওয়ার কারণে তাদেরকে খারেজি বলা হয়। বুঝাতে পেরেছি? খারেজি। তখন এই বের হয়ে যাওয়ার সময় তাদের সর্বপ্রথম স্লোগান ছিল ইন্নাল হুকমু ইল্লাল্লাহ, ইন্নাল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র রায়, হুকুম, হাকেম, বিচার, রাষ্ট্রপ্রধান হবে আল্লাহ। এটা কোনো বাদশাহ সুলতান মানেনি, একমাত্র মারি কারে, কোনো সাহাবীটা হবে বাদশা টাদশা না মানি, মানে দি কারে, উদা আল্লাহরে মানে দি, আল্লাহই বাদশাহ, আল্লাহই হাকিম। এই স্লোগান দিয়ে তারা সেখান থেকে পরিত্যাগ করলো। এই মাওলা আলী থেকে খারেজ হয়ে যাওয়ার কারণে তাদেরকে কি বলা হয়? খারেজি বলা হয়। সংক্ষেপে আমি 8টা কোটেশন করেছি আপনাদের জন্য, বিভিন্ন কিতাব থেকে কোট করেছি, যে এই খারেজিদের 8টা বৈশিষ্ট্য চিনার জন্য। প্রথম, যেটা আমরা আগেও বলেছি, যে খারেজিদের আকীদা হচ্ছে, আমরা ইমানের সংজ্ঞায় বলেছি যে কোনো ব্যক্তি ইমান মুখে ও অন্তরে আছে কিন্তু কর্মের মধ্যে নাই, সে কি কাফের, তাকে হত্যা করা ওয়াজিব। এগুলো আমি আলোচনা আগে করেছি কিনা? এটাই হচ্ছে খারেজিদের প্রথম আকীদা। এদের প্রথম আকীদা এটা, যেইটা বর্তমান আল হাদিসের বৈশিষ্ট্য। এই জন্য তারা মুসলমানদেরকে হত্যা করা ওয়াজিব মনে করে, কাফেরদেরকে হত্যা করা ওয়াজিব মনে করে না। তারা মনে করে কাফেরদেরকে তখন হত্যা করা হবে যখন তারা আমাদের সাথে যুদ্ধে আসবে। কিন্তু যে মুসলমানগুলো অন্তরে ও মুখে ঈমান আছে কিন্তু কি নাই, আমল নাই, নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, রোজা রাখে বা রাখে না, হ্যাঁ, ইত্যাদি আমলের মধ্যে কমতি আছে, এদেরকে মেরে ফেলা ওয়াজিব। তার মানে এরা কাফেরদেরকে ছেড়ে দেয়, মুসলমানদের কি করে? হত্যা করে। এটা হচ্ছে এদের প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর, তাদের বক্তব্য হচ্ছে কোনো মুসলমান মারা যাওয়ার আগে তওবা করে নাই। কি করে নাই? তাহলে সে জাহান্নামী এবং তার জানাজা পড়া জায়েজ নয়।
তার জানাজা পড়া। আচ্ছা, 3 নম্বর, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের বিবেক কি? বিবেক মানে কি? চিন্তা ভাবনা যে করি আমরা, বিবেক, এটার পবিত্রতা থাকা অপরিহার্য। যেখানে আমরা আহলে সুন্নাত বলতেছি এটা অপরিহার্য নয়, কারণ মানুষের চিন্তার মধ্যে দুষ্টামি আসতে পারে। যতক্ষণ সে প্রকাশ করে নাই কর্মে, ততক্ষণ গুনাহগার নয়, কিন্তু মনে বা চিন্তায় আসতে পারে। এরা বলছে না, চিন্তায় আসতেও পারবে না, আসলে সেও হত্যা করা ওয়াজিব। নাউজুবিল্লাহ। এরপর তাদের আরেকটি বিষয়, সেটা কি? কেউ যদি কবিরা গুনাহ করে, যেখানে আমার রসুল বলছেন আমি সুপারিশ করব আমার উম্মতের মধ্যে যারা আহলুল কাবায়ের কবিরা গুনাহ করে তাদের জন্য, আর এরা বলছে যদি কেউ কবিরা গুনাহ করে সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। আর তারা এটার জন্য একটা দলিল দিয়ে থাকে কোরআন থেকে, সেটা আমি আর এখানে আনতেছি না। এরপর তাদের দ্বিতীয় আরেকটা চিন্তা হলো, সেটা কি? যে অমুসলিমদের সাথে, কাদের সাথে? অমুসলিমদের সাথে উদারভাবে চলাফেরা করাই কোরআনের নির্দেশ। বুঝেন নাই? এটাও আমি আগে বলেছি। যেখানে তারা মুসলমানদেরকে শুধু আমল না করার কারণে হত্যা করা ওয়াজিব মনে করে, সেখানে তারা কাফেরদেরকে উদারভাবে চলাফেরা করাটা ফরজ মনে করে। দেখেন কি পার্থক্য তাদের আকীদার মধ্যে, কি জামিলা। আচ্ছা, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি? যে কোরআনের তাফসীর করা হারাম, ব্যাখ্যা করা হারাম, বরং শুধু শাব্দিক অর্থগুলো আমল করতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খারেজি সম্প্রদায়ের কি বৈশিষ্ট্য। তারপর এখানে আমি আরেকটা জিনিস কোট করেছি, তার আপনাদেরকে সেটাও বলে ফেলছি। সেটা কি? তাদের বক্তব্য হচ্ছে যে কোরআনে একমাত্র জীবন বিধান, হাদিসের কোনো প্রয়োজন, কারণ হাদিসগুলো সাহাবীদের মধ্যে আসছে, আর সাহাবীদের মধ্যে ভুল ত্রুটি আছে। যেহেতু তাদের চিন্তা হচ্ছে সাহাবীদের মধ্যে কি আছে? ভুল ত্রুটি আছে, অতএব সাহাবীরা এই তো হাদিসগুলো বলছে, কিভাবে এগুলোকে বিশ্বাস করব? এই হাদিসও মানা যাবে না, শুধু কি কোরআন, শুধু কি কোরআন, শুধু কি কোরআন। এটার শাখা হিসাবে এই জন্য তারা ইহুদি খ্রিস্টানকে বিবাহ করা বৈধ মনে করে। কি করা? ইহুদি খ্রিস্টানকে বিবাহ করা। এবং এই জন্য ইয়াসিন আরাফাত ইহুদি কন্যা বিয়ে করেছিল। এই জন্য সৌদিয়ার বড় বড় বাদশারা বর্তমান ইহুদি খ্রিস্টানের কন্যাদের বিয়ে করে। তারা এই বিয়ে করা কি মনে করে? বৈধ মনে করে। কিন্তু আমরা এটা মনে করি, কারণ আমাদের জীবন বিধান হচ্ছে কোরআন ও সুন্নাহ। এজমা কিয়াস তো আছেই, মৌলিক হচ্ছে কোরআন সুন্নাহ। কিন্তু তারা হচ্ছে শুধু কি? তারা হাদিস মানে। এদের এই নতুন কৌশল হচ্ছে আলা হাদিস। কারণ এই খারেজিরা যখন হাদিস মানা যাবে না এই আন্দোলন তুলেছিল, তখন মানুষ এটা খাই নাই, মানুষ এটা গ্রহণ করে। কি কোরআন মানা যাবে না? নবীর হাদিস কীভাবে মানবো না? নবীর হাদিস কীভাবে মানা যাবে না? এটা তখনকার মানুষের এটা কি করে না, অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য এরা কৌশল করে দ্বিতীয় পন্থী নিল, কয় হাদিস মানবো শুধু বুখারীরটা, বাকিগুলো মানা যাবে শুধু কি বুখারী, বাকিগুলো মানা যাবে। তার মানে 1 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 6000 হাদিস মানা যাবে, আর বাকিগুলো মানা যাবে 94,000 হাদিস মানা যাবে না। দেখছেন কৌশলে? আগে তো একেবারে হাদিস অস্বীকার করেছিল, এটা যখন মানুষ অ্যাকসেপ্ট করে নাই, কৌশলে এটা মানুষকে খাওয়ানোর জন্য, এই আকীদা মানুষের ভিতর ঢুকে যাওয়ার জন্য কৌশলে তারা পথ নিল। মানি তবে কি বুখারীতে হাদিস আছে রিপিট 6000, রিপিট ছাড়া 4000 কমও বেশি। কি কৌশল দেখছেন? আর এই কৌশলে আমার যুবক ভাইয়েরা কই মাছের মতো তাড়াতাড়ি ডুব দিতেছে। আফসোস, এই খারেজিদের 3টা পয়েন্ট মিলে যায় বর্তমান আহলে হাদিসদের সাথে। কয়টা? একটা, আমল ইমানের অংশ, আমল না থাকলে কাফের, আমল না থাকলে তাকে হত্যা করা ওয়াজিব। 2 নম্বর, অমুসলিমদের সাথে উদারনীতি থাকতে হবে। 3 নম্বর, কোরআনের শাব্দিক গ্রহণ করব, তফসিরের দরকার নাই। আর হাদিসের মধ্যে শুধু বুখারী আর ওই ইহুদি খ্রিস্টানকে বিবাহ করা বৈধ, কারণ তারা তো কোনো না কোনো নবীর উম্মত। বুঝতে পারি নাই? তাইলে এই নীতি
এই খারেজিদের মৌলিক আমি 9টি নীতি বলেছি, সেখান থেকে 3টাই মিলে যায় কার সাথে? কাদের সাথে? আরগুলো যে নাই কিভাবে গ্যারান্টি দিব? আমি তো গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ আমি তো ওদের ভিতরে ঢুকলে এনে বলতে পারতাম আছে কি নাই। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل